এই হেরিটেজ টয় ট্রেন দেখেই বুঝতে পারছেন আমরা চলে এসেছি শিলিগুড়িতে। আগের ভিডিওতে দেখিয়েছি হাওড়া থেকে আমরা এনজিপিতে এসেছিলাম বন্দে ভারতে করে, এবং সেই বন্দে ভারতের সার্ভিস কীরকম ছিল 1 বছর পর। স্টেশন থেকে বাইরে বেরাতেই চোখে পড়লো এই ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স বুথ। এটা খুব হেল্প হবে ট্যুরিস্টদের জন্য। আর যেটা চোখে পড়লো এই রেল কোচ রেস্টুরেন্ট, খুবই সুন্দর দেখতে, বলা যায় একদম ইনোভেটিভ কনসেপ্ট। কয়েকটা সুমো গাড়ির সাথে দর কষাকষি করার পর এই গাড়িটার সাথে প্রায় 2-3 বছর পর শিলিগুড়ি স্টেশনে এলাম। অনেক কিছু চেঞ্জ লক্ষ্য করা গেল। আজ আমরা রোহিণী রোড ধরে যাচ্ছি দার্জিলিং, আর এই পাহাড়ি রোড ধরে গাড়ি করে যাওয়ার মজাটাই আলাদা। ফ্রেন্ডস, এখন বাজে 4:30। আমরা আছি রোহিণী রোডে। রোহিণী রোড হয়ে আমরা যাবো হচ্ছে দার্জিলিংয়ে। ঠান্ডা লাগছে ভালোই, তো সাথে থাকবেন। আর জায়গাটা দেখাচ্ছি, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে হোটেল সুরাচানাস হোটেল। এখানে একটু লাঞ্চের জন্য দাঁড়িয়েছি বা ট্রি ব্রেক হবে, তো একবার জায়গাটাকে ঘুরে দেখাই। আর এই গাড়িটা আমরা দেখাচ্ছি সাথে, ধরুন এই গাড়িটা করে আমরা যাচ্ছি। তো হোটেল বুক নেই, ওখানে গিয়ে হোটেল বুক করবো, কোন হোটেলে থাকবো সবই আপনার সাথে শেয়ার করবো, তো সাথে থাকবো। এনজিপি থেকে এই গাড়িটা নিয়েছি, তো গাড়িটা আমাদের পার হেড 400 টাকা করে নিয়েছে, এটা শেয়ারে। 400 টাকা নিয়েছে দার্জিলিং অবধি শেয়ারে। তো শেয়ার গাড়িতে যাচ্ছি। এটাও এই এক্সপিরিয়েন্সটাও আমার আপনাদের সাথে শেয়ার করছি। নর্মাল রেট মোটামুটি 350, যেহেতু সেকেন্ড হাফ হয়ে গেছে। ওরা বলছে ফেরার সময় ওদের কোনো কাস্টমার থাকবে না, তার জন্যই ওরা 50 টাকা বেশি চাইছে, ওখানে 400 টাকা চাইছে। তো সময় বেশি নষ্ট না করে 400 টাকায় রাজি হয়ে গেলাম। ছটা 10 বাজে আমি পৌঁছে গেছি দার্জিলিংয়ে। একদম দার্জিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখতেই পাচ্ছেন 6টা 10, আর দাঁড়িয়ে আছি একদম দার্জিলিং স্টেশনে। আই লাভ দার্জিলিং এটা চোখে পড়ছে। আর আমার পেছনেই আছে, আর সামনে হোটেল হচ্ছে হোটেল কৈলাস অ্যান্ড রেস্টুরেন্ট, আর আমার পেছনে হচ্ছে দার্জিলিং স্টেশন। তো আমাদের হোটেল আছে মেলের কাছে, তো হেঁটে মেলের কাছে যাব। খুব ঠান্ডা লাগছে, মুখ দিয়ে হাওয়া বেড়াচ্ছে, খুব মানে ভেরি মাচ এক্সাইটেড। তো সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন। আমরা আমি কোন হোটেলে থাকবো সেটাও দেখাবো। একদম কম রেটে কীভাবে দার্জিলিং ঘুরবেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। এটাই দার্জিলিং স্টেশন। টয় ট্রেন করে আসলে আপনাদের এই স্টেশনেই নামতে হবে। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই বাঁদিকে পড়বে ভারত পেট্রোলিয়াম। সেই ভারত পেট্রোলিয়ামের পাশ দিয়ে সোজা উপরে উঠে গেলে পড়বে হচ্ছে কেভেন্টার। প্রচুর ট্যুরিস্ট দেখতে পেলাম দার্জিলিংয়ে। উইন্টার হলিডে চলছে, তাই হয়তো এত ট্যুরিস্ট চারিদিকে। এই রাস্তা ধরে সোজা মেলের দিকে যেতে বাঁদিকে পড়বে বিশ্ব বাংলার অফিস। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম মেলের কাছে, এই জায়গাটা যেখানে ফাউন্টেনটা চলে। আজ ফাউন্টেনটা বন্ধ আছে, জানি না কেন। চারিদিকে প্রচুর ট্যুরিস্ট, আর খ্রিস্টমাস গেছে কিছুদিন আগে, তাই হয়তো দার্জিলিংকে এত সুন্দর করে সাজানো হয়েছে।
ফ্রেন্ডস, আমি আছি হচ্ছে দার্জিলিং মেল রোডে এবং এখানকার রোড যেটা স্ট্রিট ফুড সেটা টেস্ট করছি এবং আপনার সাথে শেয়ার করছি। এই ফুডটা নিয়েছি একেবারে চিকেন সেফালে, 50 টাকা করে পার প্লেট। শুনেছি খুব সুন্দর খেতে, একবার খাই, খেয়ে আপনার সাথে শেয়ার করছি। খুব সুন্দর খেতে, অতি অবশ্যই আপনারা আসলে একবার ট্রাই করবেন। আপনারা এটাকে ফাদার অফ মোমো বলতে পারেন। ফ্রেন্ডস, আমি উঠেছি হচ্ছে হোটেল আইভরি ক্যাসেল। এটা হচ্ছে মেল রোড থেকে একটু নিচে, মানে অ্যাড্রেসে বলছে হচ্ছে লোয়ার টুমসুং রোড নিয়ার মেলের কাছেই, মানে মেল থেকে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স 3 থেকে 4 মিনিট। তো খুবই ভালো হোটেল। আমি রুমগুলো, যেই রুমটা নিয়েছি সেটাও দেখাবো আপনাদের। মানে এত সস্তা, এত ভালো হোটেল, একদম রুমের কাছে, মানে খুবই রিজনেবল রেট। যেহেতু আমি একা আছি তো সস্তায় রুম নিয়েছি, তো সস্তায় খুব ভালো হোটেল। তো হোটেলের ভিডিও আপনার সাথে আমি শেয়ার করব। রেট কী নিয়েছে সেটা পরে বলবো, তবে খুব রিজনেবল রেট। তো আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন। হোটেলের নাম আর ফোন নম্বর দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। এটাই হচ্ছে আমাদের রুমের সামনের ব্যালকনি। এখন রাত, দিনের বেলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমরা আসব এই হোটেলের মালিকের সাক্ষাৎকার নিয়ে। হোটেলটি কেমন, রুম কেমন,